চলমান বিপিএল এ রীতিমতো উঠছে রংপুর রাইডার্স। আসলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে অপরাজিত নুরুল হাসান সোহানের দল এমন জয়রথে চড়ে সবার আগে প্লে অফে পৌঁছে গেছে রাইডার্সরা। অপরদিকে পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। বাইরে হাকডাক থাকলে মাঠের পারফরমেন্স হতাশ করেছে ঢাকা। হতাশাজনক পারফরমেন্সে ঢাকার প্লে অফ খেলার সম্ভাবনা নেই বললে চলে। তবে বাকি দলগুলোর মধ্যে কারা এগিয়ে, বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে। অবশেষে আশার আলো দেখে আবারও ঢাকার দর্শকদের হতাশ করলেন তামিম লিটনরা। সিলেটে দুর্দান্ত জয় পাওয়ার পর চট্টগ্রামে এসে সে চেনা চেহারায় দেখা গেল লিটন সাব্বিরদের। তানজিম তামিম ছাড়া ঢাকার বাকি ব্যাটাররা এদিন হতাশ করেছেন দর্শকদের। অপরদিকে তামিম মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে হেসে খেলে ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ফরচুন চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরে খেলার সুযোগ পাওয়া ৮ দলের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। গ্রুপ এতে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ভারত ও নিউজিল্যান্ড তেমন কোনো চমক না রাখলেও বড় চমক রেখে দল ঘোষণা করে পাকিস্তান। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে তরুণদের চেয়ে অভিজ্ঞরাই বেশি জায়গা পেয়েছেন। বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোতে কোন কোন খেলোয়াড় জায়গা পেয়েছেন, শক্তির বিচারে কোন দল কতটুকু এগিয়ে, বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি